বল হাতে খরচে রিপন মন্ডলের সামনে ছিল ম্যাচের নায়ক বনে যাওয়ার সুযোগ। ব্যাট হাতে রিপন যখন নামেন, কলম্বোর রান তখন 9 উইকেট হারিয়ে 181। 7 বলে ক্যাপসের দরকার ছিল 21 রানের। প্রথম বলেই সিঙ্গেল নিয়ে নিজের কাছে স্ট্রাইক ধরে রাখেন রিপন মন্ডল। শেষ ওভারে কলম্বোর টার্গেট তখন দাঁড়ায় 20 রান। শেষ ওভারের প্রথম বলে কোনো রানই নিতে পারেননি রিপন, আর পরের বলেই হাকান অফসাইডে দারুণ এক বাউন্ডারি। ঈশান মালিঙ্গার তৃতীয় বলে ব্যাটে না লাগলেও দৌড়ে রান নিয়ে প্রান্ত পরিবর্তন করেন রিপন। পঞ্চম বলে 2 রান নিতে গেলে রান আউট হন টাইগার এই পেসার, আর এতেই 13 রানে ম্যাচটা হারে কলম্বো ক্যাপস। এমন ক্লোজ ম্যাচ হেরে কিছুটা আক্ষেপ করতেই পারেন রিপন মন্ডল, কেননা বল হাতে তিনি প্রথম ইনিংসে খরচে ছিলেন বলেই গোল করতে পেরেছিল 200 এর উপর রান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এমন অভিষেকটা হয়তো ভুলেই যেতে চাইবেন রিপন মন্ডল। কোনো কিছুই যেন ছিল না পক্ষে। মাত্র 2 ওভার বল করেছেন, 12 বলে হজম করেছেন 1 ওভার বাউন্ডারির পাশাপাশি 7 বাউন্ডারি আদায় করে নিতে পারেননি কোনো ডট বল। যেই প্রত্যাশা নিয়ে দর্শকরা বসেছিলেন রিপনের খেলা দেখতে, পূরণ হলো না তার ছিটে ফোটাও। হতাশ টাইগার ক্রিকেট ভক্তরা, হতাশ রিপন মন্ডল নিজেও। এমন দিন নিশ্চয়ই মুছে ফেলতে চাইবেন নিজের স্মৃতির পাতা থেকে। লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে রিপন দেখালেন নিজের সবথেকে বাজে বোলিং পারফরম্যান্সটাই। গলগালান্সের বিপক্ষের ম্যাচেই অভিষেকটা হয় রিপন মন্ডলের, আর নিজের প্রথম ওভারটা করতে এই টাইগার পেসার আসেন ইনিংসের দ্বিতীয় ওভারেই। তবে এলপিএল এর শুরুটা একেবারেই রিপনের হয়নি মন মতো। প্রথম 2 বলেই হজম করেন 2 বাউন্ডারি, তৃতীয় বল থেকে আসে 1 রান। ওভারের চতুর্থ বলেও এই পেসার হজম করেন 4 মার। পঞ্চম বলে আবারও বাউন্ডারি এলে বেশ বিষণ্ণ দেখা যায় রিপন মন্ডলকে। ওভারের শেষ বলেও আসে আরও একটি 4 মার, আর নিজের প্রথম 6 বলে 5-4 আর 1 সিঙ্গেল দিয়ে রিপন হজম করেন 21 রান। এমন অভিষেকটা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন রিপন মন্ডল। প্রথম ওভারে 21 রান খরচ করা রিপন মন্ডলকে তার দ্বিতীয় ওভার করতে বোলিংয়ে আনা হয় লম্বা বিরতির পর ইনিংসের 13তম ওভারে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম 2 বলে 2টি সিঙ্গেল দেওয়ার পর তৃতীয় বলেই তিনি হজম করেন বাউন্ডারি। চতুর্থ বলে বাউন্সার ট্রাই করতে গেলে উড়িয়ে বলকে বাউন্ডারির বাইরে পাঠান ব্যাটার সাহান আরাচিগে। পঞ্চম বলে সিঙ্গেল দিয়ে ওভারের শেষ বলে আবারও বাউন্ডারি হজম করেন এই বাংলাদেশি পেসার। প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারে দেন 17 রান, সেটিও আবার কোনো উইকেট শিকার না করে। তবে এরপর আর বোলিংয়ে আনা হয়নি রিপন মন্ডলকে। অধিনায়ক আর ভরসা করতে পারেননি টাইগার এই পেসারকে, ফলে আর হয়নি রিপন মন্ডলের বল হাতে কামব্যাক। যেই হাসান মাহমুদের বদলি হিসেবে গিয়েছিলেন এলপিএল খেলতে, সেই হাসানের নামটাও যেন রাখতে পারলেন না টাইগার পেসার। রিপনদের তুলোধুনো করা সুহানের দল গলগ্যালান্স সংগ্রহ করে 20 ওভারে 201 রান। যদিও আজ একাদশে সুযোগ পাননি নুরুল হাসান সোহান। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।